এটা দেখার তো কিছু নেই। মাননীয় সাংসদ উনি তো বলেছেন, বিধায়ক যে বলেছেন যে এখান থেকে জলটা অ্যাকচুয়ালি এটাই হয়েছে উপরে, মানে অতীত বর্ষার জন্য আর কি, যে জলটা নামে নইতে সেই ভাঙন মানতে রাজি নন সেচ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বিধায়ক, জেলা প্রশাসন। তবে 24 ঘন্টার মধ্যেই মেরামতির কাজ শুরু ভাগীরথী পাড়ে উপস্থিত সকলে। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নদী পাড় বাঁধাইয়ের কাজ শেষ হতে না হতেই ভাঙন দেখা দিয়েছিল নতুন গ্রাম এলাকায়, যা স্থানীয়ভাবে পরিচিত কালো বস্তা নামে। আর এই নিয়ে কটাক্ষ করেছিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করে রাজ্যে পাঠাচ্ছে তা সঠিক ব্যবহার হচ্ছে না। কাটমানি আর দুর্নীতিতে বেহাল দশা, মানুষের দুর্দশা। তবে 24 ঘন্টা কাটছে না কাটতেই আজ পরিদর্শনে এলেন মহকুমা শাসক ভরত সিং, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, বিডিও সন্দীপ ঘোষ, পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো, ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা। 24 ঘন্টা কাটতে না কাটতেই ভাঙা নদী পাড়ের সংস্কারের কাজ শুরু হয় আজ সকাল থেকেই। তবে ভাঙন মানতে নারাজ কেউই। সেচ দপ্তরের আধিকারিক বলেন, ভাগীরথীর জলে নয়, বৃষ্টির জল পাড়ের উপরে জনবসতির মধ্য দিয়ে বয়ে আসা জলের তোড়ে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা অতি তৎপরতার সাথে মেরামতের কাজ শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগ যখন তুলছেন তখন আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন? এ বিষয়ে কোনো দপ্তরকে চিঠি করলে সেটাও দেখা প্রকাশ্যে। আমার সময় সিপেজ একটা হয়, প্রক্রিয়া আছে, সেই সিপেজ প্রক্রিয়ার মাধ্যমে জল তলার যে মাটিটা সরে গেছে, যার জন্য এটা বসে গেছে। ঠিক আছে, এটা ভাঙন না। এটা মানে এরকম কি আপনাদের কাজের ক্ষেত্রে আরও হামেশাই অন্যান্য জায়গায় কোনো জায়গায় হয়েছিল না? এখানে এটা অন্য জায়গায় কত হয়নি, দুর্ভাগ্যজনক। এটা হয়, এটা যে জেনারেল নদিয়াতে হয়নি, পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এটা হয়। এখন এটা মানে এই যে সংস্কার সেটা চলছে। হ্যাঁ, সংস্কার চলছে, ইমিডিয়েটলি এটাকে এফেক্ট আমরা করেছি। আপনাদের কাজ টোটাল কাজ বাকি আছে এখন? হ্যাঁ হ্যাঁ। আর এটা সাড়ে কতদিন লাগবে মোটামুটি? এটা আপাতত আমরা এই বর্ষা মানে নদীর জলটা কমে গেলে আমরা টোটালি একদম অ্যাজ ইট ইজ করে দেবো। আপনার নাম, পরিচয়? আমার নাম অরুণ কুমার সরদার, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রানাঘাট ইরিগেশন সার্ভিস। আজকে আপনি এখানে আসলেন, এই যে একটা জায়গা ক্ষতিগ্রস্ত গঙ্গার পার, কিছুদিন আগে বাঁধানো হয়েছিল, তারপরে আবার নতুন করে এই সমস্যার সৃষ্টি হয়েছে, কি বলবেন, কি দেখলেন? আমি আজকে ইন্সপেকশন করেছিলাম, এসডিও ইরিগেশন সাহেব আছেন এখানে। উনি বলছেন অ্যাজ পার হিজ অ্যাসেসমেন্ট এই জলের রিভারের প্রেশার থেকে হয়নি, যে এক্সেসিভ রেইনফল হয়েছে তার জন্য হয়েছে। তো ইরিগেশন ডিপার্টমেন্ট এখানে ইনকোয়ারি করার পরে এখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ স্টার্ট করছে। যদি আর কিছু সাপোর্ট লাগবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তো আমি বিডিও সাহেব এখান থেকে দিয়ে দেবে। এমএলএ সাহেব যেটা জানাচ্ছেন যে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু নদিয়াতেই প্রথম। এটা আমি বলতে পারবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, গতকাল সামনে এসেছিল নদী ভাঙন, 24 ঘন্টা পার হয়নি, তার আগেই সংস্কারের কাজে আপনি এবং ইরিগেশন দপ্তরকে সঙ্গে নিয়ে কি বলবেন? উইথ রানাঘাট এসডিও আর কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। এটাকে আমরা গঙ্গা ভাঙন বলবো না টেকনিক্যালি, এটা আমার কথা না, এটা ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আমার সাথে আছে, অনারেবল এসডিও ইরিগেশন আছেন আমার সাথে। আপনারা জানেন যে এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য ওপরের থেকে জল এই বৃষ্টির সময় তোড়ের সাথে নিচে নদীতে মিশেছে, তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে বেরিয়ে গেছে। এটা কিন্তু গঙ্গার ভাঙন না, অর্থাৎ আমার ডান দিকে মা গঙ্গা, তার চাপে এটা ভেঙেছে, এটা কিন্তু নয়। এটা আমি কালকেও বলতে চেয়েছিলাম, মানে না দেখে এটাকে শেষ করিনি, আমি নিশ্চয়ই আপনার প্রশ্ন শুনব। না দেখে এটাকে ভাঙন কি ফাটল সেটা বলা যাবে না, অর্থাৎ মা গঙ্গার তোড়ে একটা ভাঙন হয় সেটা কিন্তু এখানে হয়। আমার বাঁ দিকের যে অংশ, অর্থাৎ বসতির যে জায়গাটা, সেখান থেকে জলের তোড় এসে এটাকে ভাঙিয়ে নিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে টেকনিক্যাল। ওটা জায়গায় হয়েছে এরকম? এক জায়গাতেই হয়েছে, এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়েছে। ইভেন এই কাজটা হচ্ছে আপাতত যাতে আর এই ক্ষতি না হয় তার জন্য, জলটা নেমে গেলে যে অবস্থা এটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া। এমনি যে প্রকল্পের যে কাজ, সে কাজ তো সমাপ্ত হয়নি এখনো। এটা আমি আবারও বলছি, কিন্তু আপনারা প্রথম একটা জায়গা ভালো করে ভেবে নিন, ইট ইজ নট গঙ্গার ভাঙন। আপনারা এটাকে গঙ্গার ভাঙন বলবেন না। আমার ডান দিকে মা গঙ্গা, তার ভাঙনের জন্য এটা ভাঙেনি। আমার বাঁ দিকে লোকবসতি, সেখান থেকে জলের তোড় নেমে এসে এটা কিন্তু ভেঙে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা একটু দুর্ঘটনা।
সাংসদ যেটা বলছেন যে বালির বস্তার মধ্যে বালি নেই, মাটি ভরা, এই সমস্ত নানান রকম কারণে একটা কেস করে দিক আমার নামে, জেল তো খালি আছে, চলে যাবো ভোটের আগে, ভালো লাগবে, দুদিন করে আসবো বাস। উনি বলছেন যে টাকা কেন্দ্রীয় সরকার পাঠানো হচ্ছে তার সঠিক ব্যবহার হচ্ছে না। সেচ মন্ত্রীর কাছে উনি একটা চিঠি করে দিন, মানুষ পাঠানো হয়নি, কেন পাঠানো হয়নি উনি চিঠি করে। ওনার জামানায় তো উনি 5 বছরে কিছু করেননি, করতে পারতেন, বা উনি যে চিঠিটা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটা উনি টাকা আমি খুব খুশি হব। ঠিক আছে। সবচাইতে বড় দুর্নীতির জায়গা, রাজ্যটাই দুর্নীতিতে ভরে গেছে। ওই পার বাঁধানোর অছিলায় বলা হয় এত বালির বস্তা দেওয়া হয়েছে, ভেঙে চলে যায়, পুরো টাকাটাই গায়েব মারা হয়। কেন্দ্র সরকার যত অর্থ সহযোগিতার আসে এইভাবেই ব্যয় দেখানো হয়। আর কেন্দ্র সরকার পার বাঁধাতে পারে না ওভাবে, কারণ পারটা রাজ্যের, গঙ্গাটা কেন্দ্রের, কিন্তু পারটা কিন্তু রাজ্যের। তাদের সহযোগিতা এবং তাদের একটা মার্জিন মানি দিতে হয়, তাদের পক্ষ থেকেই প্রস্তাব দিতে হয়। তবে পাকাপোক্ত ভেবে বোল্ডার দিয়ে নেটিং ব্যবস্থা করে যদি পার বাঁধানো যায় তবে স্থায়ী হবে, নয়। এলাকাবাসী চাইছে, বলছেন যে কাজে গাফিলতি, আর সে কারণেই আজকে এই ভাঙন। গাফিলের প্ল্যান মাফিক এগুলো টাকা মারার একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে। বারে বারে বিভিন্ন বাঁকে এত বালির বস্তা বলে ফেলানো হলো, তাহলে অডিটেও ধরা পড়বে না, ধুয়ে চলে গেছে, টাকা মারার কৌশল। আপনাদের পক্ষ থেকে কি টাকা দেওয়া হয়েছিল রাজ্যকে? সবসময় কেন্দ্রের জন্য কিছু খাত থাকে, সেই খাতের মার্জিন মানি আসে, একসঙ্গে রাজ্যের কাছেই দেওয়া হয়, আর সেটা তারা কোন খাতে কি করবে তাদের ব্যাপারে। দুর্নীতি পঞ্চায়েত সমিতি বা বিভিন্ন মিউনিসিপ্যালিটির মাধ্যমে তার এলাকায় তার কাজ। সে তদন্ত কি চলছে? দুর্নীতি যদি হয়ে থাকে তদন্ত সবসময় সবকিছু তদন্ত হয় না, কত টোটালি তো বাংলাটাই দুর্নীতিতে ভরে গেছে, সবকিছু তদন্ত হয় না, কিছু কিছু ধরা পড়ছে, তাদেরই দেখা যাচ্ছে সবকিছুতেই চুরি চলছে। তাহলে সাধারণ মানুষের পরিত্রাণ কিসে মিলবে? সাধারণ মানুষের মুক্তি একবারেই মিলতে পারে, পতন ছাড়া সম্ভব উত্থান। তাহলে বিধায়ক যেটা দাবি করছেন যে এটা ধস নয় বা এটা ভাঙন নয়, কি বলবেন? বিধায়কই ভালো জানে, উনি হয়তো বিশেষজ্ঞ আছেন। 10 নয়, তাহলে পুড়ে গেছে নাকি বালির বস্তা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।